বাস্তবে জগন্নাথ হাত নেই, পা দিয়ে ক্লাস করান আউশ গ্রামের শিক্ষক। কথায় আছে ঠুঁটো জগন্নাথ। কথাটা নেতিবাচকভাবে প্রয়োগ করা হলেও সবসময় সেটা সঠিক নয় বটে। রথযাত্রার পুণ্যতিথিতে পূর্ব বর্ধমানে দেখা মিলল সাক্ষাৎ রক্ত মাংসের জগন্নাথের। দেবতার মতোই তারও দুটো হাত নেই, কিন্তু তাতে কি? জগতের নাথ যেমন দুটো হাত ছাড়াই গোটা বিশ্বকে ধারণ করে রেখেছেন, ঠিক তেমনি দু হাতের অভাবে দু পায়ের ভরসাতেই সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ায় ব্রতী জগন্নাথ বাউড়ি। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার বেলুটি গ্রামের জগন্নাথ বাউড়ির জন্ম থেকেই দুটো হাত নেই। আদর করে মা বাবা নাম রেখেছিলেন তাই জগন্নাথ। কিন্তু এই প্রতিবন্ধকতা তাকে আটকাতে পারেনি। মনের জোরে আর 5 জন স্বাভাবিক ছেলেমেয়ের মতোই পড়াশোনা করেছেন, স্বপ্ন দেখেছেন শিক্ষক হয়ে কচি কাচাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে। হাতের বদলে ছোট থেকে পায়ে লিখে পড়াশোনা করেছেন। এভাবে চলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত। 2010 সাল থেকে শিক্ষকতা শুরু। বর্তমানে তিনি আউশগ্রামের জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ক্লাসের মধ্যে ব্ল্যাকবোর্ডের সামনেও তিনি সমান সাবলীল। পায়ের আঙুলের খাঁজে চক ডাস্টার ধরে কচি কাঁচা পড়ুয়াদের পাঠদান করেন। বেলুটি গ্রামের জন্মজুর পরিবারের সন্তান জগন্নাথের বাড়িতে রয়েছেন বাবা, মা, স্ত্রী, 2 সন্তান। এক দিদির মৃত্যুর পর থেকে ছোট ছোট ভাগ্নে ভাগ্নির দায়িত্ব তিনিই সামলান। জগন্নাথের কথায়, রথের সময় আমারও ইচ্ছে হয় নিজের হাতে রথের রশি টানি, কিন্তু প্রভুর যেমন 2 হাত নেই, আমারও হাত নেই, কিন্তু মনের ইচ্ছে থেকেই যায়। বাবা লক্ষণ বাউড়ি জন্মজুরি করতেন, যদিও জগন্নাথের চাকরি পাওয়ার পর ছেলের ইচ্ছাতে তা ছেড়েছেন। জগন্নাথের এক মেয়ে ঋত্বিকা, ছেলে 8ম শ্রেণীর স্কুল পড়ুয়া। জগন্নাথের মা সুমিত্রা দেবী বলেন, ছেলে জন্ম থেকেই হাত না থাকার কারণে তাকে জগন্নাথ বলে ডাকি, কিন্তু নিজের চেষ্টায় ছোট থেকেই পায়ে পেন পেন্সিল ধরে লেখালেখি শুরু করে। পাই এখন চক ডাস্টার ধরে। জয়কৃষ্ণপুর প্রাথমিক স্কুলে জগন্নাথের সহকর্মী চন্দন মণ্ডল, রুমানা মণ্ডলরা বলেন, জগন্নাথদা দেখিয়ে দিয়েছেন শারীরিক প্রতিবন্ধকতা কিভাবে মনের জোরে অতিক্রম করতে হয়। তিনি একজন আদর্শ শিক্ষক।